গরুর ডাক্তার জাকির নায়ক, ওনার ওয়াজ শোনা যাবে না। এখানে ডক্টরের জায়গায় কি লাগিয়েছে দেখতে পাচ্ছ, গরুর ডাক্তার জাকির নায়ক, রাজ্জাক আব্দুর রাজ্জাক বিন কাজ্জাব বিন ইউসুফ, ওনার ওয়াজ শোনা যাবে না। বাপ দেখেছিস? তোর বাপের থেকে বাপ ওগলা কে, তোদের হানফি জাত কে, তোদের মতন জুতার তলে থুই। তো পপুলার মৌলানা আছে, সব মৌলানাকে এই অপমানি করেছে যে এদের বক্তা যে শুনবে তে কাফের, তে কোনো মুসলমানই নাই, মানে তে কাফের। কোনো রকম এবার স্টেজে বুঝতে পেরেছিস, তার লেগে এতবেলা ফটো জ্বালিয়ে যান। আমি নিজেকে ভাইরাল মনে করি, এ দুনিয়া থেকে বাঁচে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মন্ডলী, আজকে একটা ফতুয়া শুনবো। তিনি নিজেকে হানফির মহা দালাল যাকে বলে, বা হ্যাঁ দালালি ধরতে গেলে দালাল। তো এতদিন তো আমরা কবরস্থানে ঢুকেছিলাম, তাই জানতে পারিনি। তো আজ কবরস্থান থেকে বেরিয়েছি, তাই ওনার ফতুয়াটা শুনে নিয়ে আজকে কি বলছে আল হাদিসের কথা, আর কত মৌলানাকে অপমান করেছে সেটাই আপনাকে দেখাবো। আপনি স্ক্রিনে অবশ্যই দেখতে পারেন। কার ওয়াজ শোনা যাবে না, যাদের মোবাইল আছে আলগি দিয়ে রেকর্ড করিয়া দেন। এই এগুনের ওয়াজ শুনলে বেঈমান হইবেন, ইমান থাকবে না। নবীর পক্ষে মাঝে মাঝে কথা বলে, এটা বড় কিছু না। দুই একবার এক সেকেন্ড নবীর বিপক্ষে বললে সারা জীবনের পক্ষে বলা বাদ। জোরে বলেন ঠিক কিনা? এরকম বক্তা আছে। এক নম্বরে গরুর ডাক্তার জাকির নায়ক, ওনার ওয়াজ শোনা যাবে না। আব্দুর রাজ্জাক বিন কাজ্জাব বিন ইউসুফ, ওনার ওয়াজ শোনা যাবে না। শায়ক আহমদুল্লাহ, ওনার ওয়াজ শোনা যাবে না। শায়ক মদিউর রহমান মাদানী, ওনার ওয়াজ শোনা যাবে না। মুজফ্ফর বিন মহসিন, ওনার ওয়াজ শোনা যাবে না। ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর, ওনার ওয়াজ শোনা যাবে না। ডক্টর আবুল কালাম আজাদ বাশার, ওনার ওয়াজ শোনা যাবে না। ডক্টর ইমাম হুসাইন, ওনার ওয়াজ শোনা যাবে না। মুফতি কাজী ইব্রাহিম, ওনার ওয়াজ শোনা যাবে না। মাওলানা আকরামুজ্জামান, তার ওয়াজ শোনা যাবে না। আব্দুর রাজ্জাক বিন কাজ্জাব বিন ইউসুফের ফোলা, তার ওয়াজ শোনা যাবে না। কামাল উদ্দিন জাফরি, ওয়াজ শোনা যাবে না। আবু তোহা আদনান, এটা আন্তর্জাতিক বেদ্য, সিলেট যাইয়া কনি খাইছে। জোরে বলেন ঠিক কিনা? হাত তুলে দেখাই দাও ঠিক নেই, জোরে কও না ঠিক নেই। কত হাজার আমাদের যত আল্লাহ হাদিসের ডক্টর জাকির নায়ক, সেখানে ডক্টরের জায়গায় কি লাগিয়েছে দেখতে পাচ্ছ, গরুর ডাক্তার জাকির নায়ক, রাজ্জাক। নামটা কিভাবে নিয়েছে দেখছো, নামটা রাজ্জাক বিন কাজ্জাক বিন। আব্দুর রাজ্জাক বিন কাজ্জাব বিন ইউসুফ। মানুষের কাছে তারা পাঠাইছে কোহাজার। আমি যে বাইতে মাসে মাঝে একবার, আপনারা সকলে দেন না। আমগো এলাকার ফুলান কিছু ওই এদিকে রাস্তার মধ্যে বইয়ে, তো আমি নাই এমনি অটো দিয়ে আইলে অটো ওনারে কই আস্তে কত চালান চাইছে কিটা করে এলাকার ফুলাই। তো দেই যে আবু তোহা আদনানের ওয়াজ শুনে এটা করে কইতে আসি। বত্ত হইয়া গেছে বেশি কে, আমগো হুজুর থেকে বেশি মাত বলে গেছ, বেশি বুঝ জ্বালাইছ। আবু তেহেল আদনাম, ইনি হচ্ছে হানফিতি ছিল। তো ও জানে, লেখাপড়া আছে যে মাজার কতটা মানতে হয়, কার কাছে সিদ্ধা হয় দিতে হয় জানে। এরকম আজাহারি তেনাকে বাংলাদেশ থেকে বার করা হয়েছিল, যে মাজারের ব্যাপার নিয়ে অনেক কিছু কটুক্ত কথা বলেছিল। তাই জন্য এখন মালয়েশিয়া আছে ডক্টর জাকির নায়কের কাছে। তিনি বাংলাদেশেরই বাসিন্দা, আর তেনার বাড়ি বাংলাদেশি, কিন্তু ওখানে এই যে সিজদা আল্লাহকে ছাড়া অন্য কাউকে দিতে হবে না, এগুলো অনেক কটূক্তি, মানে কথাবার্তা যেগুলো সত্যি কথা কাহার পেটে হজম হয় না ভাই। সত্যি কথা যেহেতু তুমি যদি বলো কারোর পেটে হজম হবে না। সত্যি কথা যদি তুমি বলতেই থাকো, অসুবিধা নাই, তোমার অসুবিধা নাই। এ দুনিয়াতে কষ্ট হলে ও দুনিয়াতে তোমার আরাম। কিন্তু এ দুনিয়ার লোক হানফি যাকে বলো বোকা হাদিসকে এভাবে অপমানিত করবে, ডক্টর জাকির নায়ককে নিয়ে কটূক্তি করবে, আর
তোমার রাজ্জাক মৌলানাকে নিয়ে এভাবে বলবে, তারা হানফির জর্মানা, তারা এরকম মানে মৌলানা দেশে অনেক পাবা, অনেক, এত নিহাইয়া বেলজ্জা, মানে মানুষের চোদাই লয়। চলো আগে কি বলছে শুনে নি। এই আবু তোয়া আদনানের ওয়াজ শোনা যাবে না, রেজাউল করিম আবরার ওনার ওয়াজ শোনা যাবে না, মিজানুর রহমান আহাজারি ওনার ওয়াজ শোনা যাবে না, তারেক মনোয়ারের ওয়াজ শোনা যাবে না, আমির হামজার ওয়াজ শোনা যাবে না, আব্দুল্লাহ আল আমিনের ওয়াজ শোনা যাবে না, আবু নসর ও শয়তান আশরাফির ওয়াজ শোনা যাবে। হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা ইদানিং আবার কিছু সুন্নি কথা একটু হয়, একটু জোর এখন ঠিক কিনা, জোর এখন ঠিক কিনা। আল্লাহর কসম কানে দিচ্ছি, তোমরা আমরা ফুলের মালা দেন গলাত, আপোষ নাই। হাজের নাজের মানো, এলমে গায়ব মানো, নবী নূর মানো, নবী সুপারিশ করতে পারবি কিনা? আমরা তোমরা এক, নবীর নূর মানবো, নবীকে মানে নবীকে নূরের তরি এটা মানবো। আছে যে নবীর নূরের তরি মার পাঠানো হয়েছে, আল্লাহ ওকে ডাইরেক্ট পাঠায়নি, নূর দিয়ে তৈরি করিনি, ফেরেশতারা নূরের তরি, মানুষ মার পাঠানো যারা হয়েছে তারা মাটির তৈরি। হচ্ছে কি হয় যে নবীর মানে মাজার টাজার মানো তোমরা, আমরা এক, গলের ফুলের মালা দিয়ে তোমাদেরকে স্বাগত জানাবো। তোদের মাঝহাবকে, তোদের হানফি জাতকে, তোদের মতন জুতার তলে থুই, জুতার তলে থুই তোদের মতন মাঝহাবকে। আর তুই যে আল হাদিসকে এতটা, বাংলাদেশ আর কয়েকটা আছে, সৌদি আরবেরও কয়েকটা মৌলানা আছে নাম নিয়েছিল, আর বাংলাদেশ আর ইন্ডিয়ায় যত পপুলার মৌলানা আছে সব মৌলানাকে এই অপমানি করেছে যে এদের বক্তা যে শুনবে তে কাফের, তে কোনো মুসলমানই নাই, মানে তে কাফেরের জন্ম অ্যাকচুয়ালি। তো আমি ওকে বলছি যে তুই যে এগুলো বলছিস, আর এটাও কসম খেয়েছে যে জিভা কেটে মানে এগুলো যদি ঝুটটা মানে সত্যি ঝুটটা যদি হয়ে যায় মানে ও জিভা কেটে নেবে। তো আমি যদি থাকতাম তো ওখানে ওখানে তো জুতা চালিয়ে তো অবশ্যই ওকে মারতুম। কিন্তু এবার দেখো এই জানটাতে যে এতগুলো মনোরাকে অপমান করে নিজেকে সেরা ভাবছে, আমি সেরা, হানফি জর্মা হানফি মানুষে তো তোকে তো আবার শুনি জিন্দা আছে মানো, নবীজি নূর মানো, আমরা তোমরা এক, জোরে বলো ঠিক কিনা। তোদের মতন ফুলের মালা আমরা নিতে চাই না, উল্টা করে বল যে তোদেরকে মানে চাপ্পালের, তোরা হানফির জর্মা মাজারের জর্মা মাজারের কাছে যা। হাত তুলে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন। আমরা তাদেরকে ফুলের মালা দিতে রাজি। নোমান কাশিমির ওয়াজ শোনা যাবে না, নুরুল ইসলাম অলিপুরীর ওয়াজ শোনা যাবে না, মুফতি মুস্তাকুন নবী। মাগো যদি মিথ্যা কথা বলি আমার জিব্বা খারাপ, আল্লাহ পাক কাটি দিব, আমি বলে দিতেছি। যদি মাগো যদি মিঠা কথা বলে আল্লাহ পাক জিভা কেটে দেবে। যাইস এবার মরে দেখ, ওপরে যায় দেখ কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। তো জিভা এইভাবে ধরে টাঙে না, ফাঁসি দিয়ে যেভাবে গলায় ঝোলাই কি না, ওভাবে তো জিভা টাঙা থাকবে। তাম আল্লাহ শাস্তি তুই কি জানিস এখানে? আবার আবার বলছে মিথ্যা কথা, এই দুনিয়াতে বেঁচে গেলে ও দুনিয়াতে বাঁচতে পারবে না। চলো আল্লাহর হাবিবের নাচ গাইতে আছে, উনি আমারে বইয়াই দেখা কি নবীর নাচ আগে আরে দে, এবার নবীতে বড় হয়ে গেছে। এই হুজুরের ওয়াজও শোনা যাবে। আব্দুল কাইয়ুম মিয়াজি এটা বড় বন্ড, এটা আন্তর্জাতিক বেদব। জোর বলে না কি বেদব, আমরা ফুলারে বহুতি কথা আইয়ে না কি জাত। যেই মৌলানা একটা বাংলাদেশের মৌলানা যদি মাজার যেতে মানা করেছে, ওই মৌলানাকে লিস্টে নিয়ে নিয়েছে, এও খারাপ, এর বক্তা শোনা হবে না। যেই মৌলানা বড় হয়ে যাচ্ছে ওদের থেকে, ওই মৌলানার বক্তা নিয়েছে আর বড় বক্তা শুনতে পারবে না। যারা নিচে বসে শুনছে তাদেরকে একটু আক্কাল দেওয়ার ভাব, যে কতগুলো মৌলানাকে নিল আর কতগুলো বিয়াদবি করলো, তোদেরকে চাপ্পাল ছিঁড়েও আর মুখে মারার কথা ছিল, সেখানে ঠিক, হ্যাঁ ঠিক বিয়াদবি করেছে ঠিক। মজায় পাইতেছি রিজের তারা গো কি জাতি, ওই তারা গন কি জাতি। আমরা আন্তর্জাতি, তোরা ভালো জাতি, আমরা আন্তর্জাতি, তোরা ভালো জাতি। আল্লাহকে ছাড়া কোনো মাবুদকে সিজদা দেওয়া যাবে না। আল্লাহই কায়নাতের মালিক, আর আল্লাহই এগুলো সব চালাই। আর কায়নাত যাকে মানে তুমি বললা যে আমরা আন্তর্জাতিক, এগুলো ফতোয়া দিচ্ছিস,
কিছু আক্কাল আছে, কিছু দিমাগ আছে? কোথা থেকে পড়েছিস, কতখানি পড়েছিস? তাহলে আমি একটা মূর্খ হয়ে তোর এতগুলো আমি ভুল ধরতে পারছি, মূর্খ হয়ে তোর এতগুলো ভুল ধরতে পারছি। যারা বড় বড় মৌলানা তারা তো কিছু বলে না তোকে, তোকে যদি পায় তো গলা থেকে স্যার আলাদা করে দিবে রে, এটা মনে করে রাখিস। আর এই যে তুই এতগুলো ফতোয়া দিচ্ছিস, দিমাগ দে একটু, আর দিমাগ জোর লাগা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে সিজদা আল্লাহকে ছাড়া আছে, ওই জায়গাতে কেটে আল্লাহকে সিজদা দিচ্ছে, মাজারে যে আবার সিজদা দিচ্ছে। আচ্ছা মাজারকে কেন সিজদা দিচ্ছে? দেখো একটা এক্সাম্পল বলে দিচ্ছি। মাজার তো আর ওখানে আল্লাহ তৈরি নাই। এটা আমার মতন একটা ভালো, মানে ধরতে গেলে ভালো কাম করে গেছে দুনিয়া থেকে, বা কোনো খারাপ কাম করেছে, তবে আজকাল ভালো কাম যে করে তার কোনো নাম নেই, যে খারাপ কাম করে তার বেশি নাম। তো হয়তো কোনো খারাপ ভালো কাজ করেছে, ওদের ভালো লেগেছে, ওটাকে পীর বানিয়ে দিয়েছে। চাই, দোয়া চাই, হে পীর সাহেব আমাকে এটা দিয়ে দাও, ওটা দিয়ে দাও, আমি সিজদা দিয়ে পড়ে যাচ্ছে, ডাইরেক্ট শেখ। এটা যারা আপনি মাজারে যাবেন, ওখানে মাজারে ঢুকতেই দেখবা যে অনেক ভিখারিয়েরা চাইছে, বসে আছে। কেন? যে ওরা জানে যে মাজারের ভিতরে গেলে মরা মানুষ দিতে পারবে না আমাকে, আর জিন্দা মানুষ দিবে, তাই তো আমি এখানে ভিখারি হয়ে বলে আমি চাচ্ছি। মরা মানুষ দিতে পারবে না, তার জন্য ওরা তো মাজারে যায় না। তোরা তো যাও, তোদের কাছে পয়সাটা চাচ্ছে, মাজারের কাছে চাচ্ছে না। কেন? ও তো মৃত্যু, ও তো মরে গেছে, ও কি দেবে? আল্লাহ দেবে। একটা মানুষ কাকুকে কিছু দিতে পারে মরার পরে? ও তো নিজে বিপদ আছে, নিজে বিপদে পড়ে আছে, ওকে যে কত শাস্তি দিচ্ছে সেটা আল্লাহ জানে। একটা আপনি এক্সাম্পল ভাবুন, একটা মরা মানুষ কিভাবে তোমাকে সাহায্য করতে পারে? ও তো বেঁচে থেকে তোমার কোনো কিছু করতে পারে না, মরার পরে কিভাবে সাহায্য করতে পারে? ওই নিজের আজাব কি হচ্ছে না হচ্ছে আল্লাহর কাছে হ্যাঁ দোয়া করতে পারে, সূরা ফাতিহা বলে তোমার দোয়া করতে পারে যে হ্যাঁ আল্লাহ, যিনি মারা গেছেন ওকে দোয়া দিতে পারে যে হ্যাঁ ওকে ভালো করে রাখুন, বা মানে জাহান্নামের আজাব থেকে বাঁচান, এরকম দোয়া করতে পারে। উল্টা ওয়ারই কাছে চাইছে, ওই মরে গেছে, ও কীভাবে দিবে? আরে আল্লাহ দিবে এভাবে। যিনি মারা গেছেন তার কাছে চাচ্ছে, এটা ডাইরেক্ট সেরেক। আর ভুঁসড়িকে এভাবে আর বক্তা দিবি না, তো চাপ্পাল খুলে মারবো, বুরবাক চোদা। আল্লাহ হাদিসকে নিচে করার চেষ্টা করছিস। ভুঁসড়িকে কোন হাদিসে লাগাছে যে মাজারকে যে সিজদা করবি? এরপরে যদি এরকম ভিডিও বানাইছে রে ভুঁস, হাদিসকে দুর্নাম করার চেষ্টা করছিস, কতটি মোল্লা তোর বাপ উঠবে? তোর বাপ দেখেছিস? তোর বাপের থেকে বাপ ওগলা কোনোরকম এবার স্টেজে উঠতে পেরেছিস, তার লেগে এতগুলা ফটো জ্বালিয়ে যান। আমি নিজেকে ভাইরাল মনে করি, এ দুনিয়া থেকে বাঁচিয়ে